আহতদের আহাজারি আমরা শুনেছি, তাদের দুঃখ কষ্ট। আমরা নিজেরা ব্যক্তিগতভাবে আক্রান্ত হয়েছি। 19শে জুলাই আমাদের উপরে হামলা হয়েছে গণতন্ত্র মঞ্চের মিছিলে, আমাদের শীর্ষ নেতৃবৃন্দরা আহত হয়েছেন। আমি নিজে ব্যক্তিগতভাবে আহত হয়েছি, হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছি। সেখান থেকে গুন্ডা বাহিনী হাসপাতাল থেকে তুলে নিয়ে গিয়ে চেষ্টা করেছে, অকথ্য নির্যাতন করেছে। কিন্তু যখন জুলাইয়ের আহত যোদ্ধাদের দেখি, একটা কল্পনা করা যায় না এমন ভাবে এক একজন দুর্দশা নিয়ে এখন জীবন যাপন করছেন। তখন নিজের এই আক্রান্ত হওয়াটা অনেক ছোট মনে হয়, কেননা এখনো তো সুস্থভাবে আছি। কিন্তু বহু জুলাই যোদ্ধা, তাদেরকে দুর্বিষহ জীবনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আমাদের এখানে একটু আগে একজন জুলাইয়ের আহত যোদ্ধা, যিনি 2 চোখ হারিয়েছেন, তার বেদনার কথা আমাদের অন্তত বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু আমরা এখনো আসলেই বুঝতে পারবো না, যিনি 2 চোখে দেখতেন তিনি যখন এখন কিছুই দেখতে পান না, এই বেদনা আসলেই আমাদের পক্ষে অনুভব করা খুব কঠিন। সুতরাং রাষ্ট্রকে সেই জায়গায় যেতে হবে, এইটা মানুষের প্রত্যাশা ছিল। এবং আহত পরিবার, আহত যোদ্ধাদের দায়িত্ব, আহত পরিবারের দায়িত্ব, কারণ বহু আহত যোদ্ধা আছেন যারা পরিবারের একমাত্র অবলম্বন ছিলেন। জুলাই আন্দোলন, গণ অভ্যুত্থান অনেকটা প্রকৃতির মতো। প্রকৃতি যেমন সবাইকে ধারণ করে, জুলাই আন্দোলনে সেভাবে সব মানুষেরা ছিলেন। সব রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তারা এইখানে জীবন দিয়েছেন, আহত হয়েছেন, লড়াই করেছেন। দেশের সাধারণ মানুষেরা, ছাত্ররা যেমন এগিয়ে এসেছিল, তরুণরা যেমন এগিয়ে এসেছিল, শ্রমজীবী মানুষ, শ্রমিক, একেবারে গ্রাম পর্যন্ত কৃষক, কৃষকের সন্তানরা, তারা এসছেন। নারী পুরুষ, বাঙালি চাকমা মারমা, হিন্দু মুসলমান, প্রত্যেকটি, এমনকি শিশু বৃদ্ধ, সবাই এসছেন। সন্তান সম্ভবা নারীরা রাস্তায় নেমে এসেছিলেন। সমাজের এমন কোন অংশ মানুষ নাই যারা এই আন্দোলনে যোগ দেননি, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। ব্যক্তিগতভাবে আমি এতটুকু আহ্বান জানাতে চাই, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়, এখনো যদি কোনো ত্রুটি থাকে, অভিযোগ থাকে, সর্বোচ্চ সংবেদনশীলতার সাথে সেটা শুনতে হবে, মর্যাদা এবং সম্মানের সাথে সেটা শুনতে হবে, এবং তাদের মর্যাদা এবং সম্মান দিয়ে রাষ্ট্র যাতে তাদের সম্মানিত করতে পারে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আগামী 3য় বর্ষপূর্তিতে আমরা যেন কোনো জুলাই যোদ্ধার, কোনো জুলাই শহীদ পরিবারের অভিযোগ না শুনি, এবং এইটা এই রাষ্ট্রের অগ্রাধিকার হওয়া উচিত। মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার, সে অঙ্গীকার বাস্তবায়ন এই সরকার করবে, সেই প্রত্যাশা আজকে বাংলাদেশের মানুষ করে। কাজেই ওই প্রকৃতির কথা আবার স্মরণ করাবো যে এইটা আমাদের শক্তি। বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা, তারা দেখিয়েছেন যে তারা আবার উত্থিত হতে জানেন, এবং এই উত্থানের শক্তিকে যদি আমাদের ধারণ আমরা করতে না পারি, তাহলে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া কাজটা সকলের। সরকার সেখানে হয়তো দায়িত্ব পালন করে পরিচালনার ক্ষেত্রে, কিন্তু সরকার সম্পন্ন হয় না যতক্ষণ না পর্যন্ত বিরোধী দল সহ দেশের সমস্ত মানুষকে এই কাজের মধ্যে যুক্ত করা যায়। কাজেই বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমরা বোধ করি, যেটা জুলাই আমাদের সামনে কর্তব্য আকারে হাজির করেছে, আমরা সবাই এই জুলাই সহ জুলাইয়ের প্রেক্ষাপটের যে লড়াই, সেইটাকে যদি আমরা খেয়াল রাখি, সমস্ত শহীদ, সমস্ত আহত লড়াই যোদ্ধা, তাদের প্রত্যেকের রক্তের ঋণে আমরা আবদ্ধ। সেই রক্তের ঋণ স্বীকার করে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।